সালাত শেষে মোনাজাতকে বিদাত বলা হয় এবং ইলিয়াসি তবলিগকে বিদাত বলা হয়, তো মিডিয়া দ্বারা দিন প্রচার মাইক ব্যবহার করে ওয়াজ করা বেদাত হবে না কেন? বিষয়টা বুঝতে পেরেছেন? আমি নিজে ইলিয়াসি তবলিগকে বেদাত বলি না, ভালো ভালো খারাপ খারাপ প্রত্যেকটা আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি। কোনো মুমিনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না। আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি, এইটা মনে করেন একদলা গু পাক না পাক। আমি কিন্তু গোবর বলিনি, কারণ ইখতিলাফ আছে কিছু, আমি জানি আপনারা বুঝবেন, এই জন্য গু বলেছি। এটা মনে হয় একদলা গু পাক না পাক। এটা ভালোবাসবে না ঘৃণা করবো? এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম, গুও না পাক পানিও। আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন, গুও না পাক, যমুনা নদীর সব পানি না পাক। হ্যাঁ, একটা বড় দিঘিতে দিলেন, গুও না পাক, বড় দিঘির সব পানি না পাক। মশলা পাল্টে গেল না? তো বিষয় হলো ভাইয়েরা, আমরা কর্মের কথা বলি। কেউ জাল হাদিস বলে এই জাল হাদিস বলার কাজটা খারাপ, কিন্তু তার সাথে সহিহ হাদিস 10টা বলেছে, ওটাও খারাপ নাকি? একজন লোক হয়তো মিলাদ পড়েছে, আমি বলবো মিলাদ, এই পদ্ধতির মিলাদটা সুন্নত না, কিন্তু সে নামাজ পড়েছে, ওগুলো কি খারাপ নাকি? ওগুলো খারাপ নাকি? কাজেই একটা মুমিনের একটা কর্ম আমি বলবো এটা সুন্নতে পাচ্ছি না, আমার কিছু করার নেই, আমি নবী সুন্নতে পাচ্ছি না, এটা সুন্নতের খেলাফ অথবা বিদআত।